রাত বাজে 12টা, জামাইয়ের আবদার ভুনা খিচুড়ি খাবে আর সেই সাথে গরুর মাংস ভুনা। আর জামাই যখন আবদার করেছে সেটা না পূরণ করে কি থাকা যায় বলেন তো। আসসালামু আলাইকুম, আতিয়াস ডায়েরিতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? এই তো রান্নাঘরে চলে আসছি, এখন রান্না বসাবো। যে মানুষটা আমার ছোট ছোট ইচ্ছের দাম দেয়, আমার এত খেয়াল রাখে, তার সামান্য এই আবদার আমি পূরণ করতে পারবো না? তো ঝটপট চলে আসছি। গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, গলে গিয়েছে। এখন গরুর মাংসটা বসাই দিব। 12টার সময় কেন হঠাৎ খেতে ইচ্ছে করেছে বলেন তো? কারণ আমরা সচরাচর কিন্তু এই টাইমটাতে বসে বসে বা শুয়ে শুয়ে রিলস দেখি। তো জামাইও তাই সুন্দর মতো শুয়ে শুয়ে রিলস দেখছিল। এই মুহূর্তে তার সামনে একটা রিলস আসছে খিচুড়ি আর গরুর মাংসের। সেটা নাকি এত বেশি লোভনীয় ছিল যে সে আর সামলাইতেই পারেনি। আমাকে বলছিল এই রাত 12টায় এখন একটু খিচুড়ি রান্না করো, আমার খুবই ক্রেভিংস হয়েছে, আমি খিচুড়ি খাবো। তো কি করা, রান্নাঘরে চলে আসছি। এখন খিচুড়ি তো বানাইতে হবে, কারণ সবসময় তো এরকম আবদার করে না, কম বেশি এটা সেটা খেতে চাই, কিন্তু সেটা ঠিক সময়ে, যে সময় রান্না করব সেই সময়ে। তো যাই হোক, এখানে আমি একদম গরুর মাংসটা সুন্দর করে মেখে বসাই দিলাম। আমি অনলাইন থেকে একটা মাটির কড়াই অর্ডার করেছিলাম, সেখানেই আজ এই গরুর মাংসটা রান্না করছি। আর এখন গরুর মাংস হতে থাক, এদিকে আমি খিচুড়িটা রান্না করব। ভাবলাম গরুর মাংসটা একটু টাইম লাগে, তাই আগে বসাই দিলাম। এখন এই তো খিচুড়ির চালটা মেপে নিচ্ছি, একটু বেশি করেই করব যেন সকালে সবাই খেতে পারে। চাল ডাল মেপে নিয়েছে একসাথে, এটা এখন পরিষ্কার করে নিব। আজকের এই খিচুড়িটা আমি হাতে মাখা করব, মানে হাতে মেখে দেন একদম রাইস কুকারে পানি দিয়ে রাইস কুকারে বসাই দিব। এভাবে খিচুড়ি কে কে রান্না করেন? যদি সময় কম থাকে তাহলে ঝটপট করে এভাবে রান্না করি, আর খুব সহজেই হয়ে যায়। মানে চুলায় যেহেতু গরুর মাংসটা বসাই দিচ্ছি, আর এদিকে রাইস কুকারে সব কিছু মেখে বসাই দেবো, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যায় যে আমার কালকে 1 ঘন্টার মধ্যেই রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল, আর 1টা-1:30টার মধ্যে আমরা খেতে পেরেছি। তো এই তো সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখন চালটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে তারপর এখানে পানি দিয়ে বসাই দিব। আমি যে মাটির হাঁড়িতে গরুর মাংস বসিয়েছিলাম সেটা এদিকে একদম বলক উঠে গিয়েছে, আর খুব ধীরে ধীরে জাল দিতে হয়, তাই আমার এখানে একটু টাইম লাগলো। আর যদি প্রেসারে দিতাম তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু জামাই বললো যে আজকে যেহেতু নতুন একটা হাঁড়ি নিয়েছো তাহলে এখানেই গরুর মাংসটা রান্না করো। তো কি আর করার, তাই মাটির হাঁড়িতেই রান্নাটা করে নিলাম। আর সুন্দর তাড়াতাড়ি হয়ে গিয়েছে, অনেক টাইম লেগেছে তা না, একটু ধীরে ধীরে জাল দেওয়া ছিল, তো তাই তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে রান্নাগুলো হয়ে গিয়েছিল। আর খুব সুন্দর একটা কালার আসছে। আমি এই প্রথম মাটির হাঁড়িতে রান্না করলাম, এর আগে কখনোই রান্না করি নাই, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। অনেক আগে ছোটবেলায় দেখেছিলাম নানিকে যে মাটির হাঁড়িতে ভাত রান্না করতে। তো যাই হোক, এখন খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কি চলে? তো মনটা আনচান করছিল। টোপা বেগুন ছিল না, তো এরকম চিকন চিকন বেগুন ছিল, সেটাই লম্বা করে ফালি করে নিয়েছি। এখানে সব মশলা দিয়ে মেখে নিলাম, এটাই ভাজি করে নেব। আর বেগুন ভাজি খিচুড়ির সাথে থাকলে না ভালোই লাগে। বেগুনটা ভাজি করে নিলে আমার রান্না কমপ্লিট, কারণ রাইস কুকারে আমার খিচুড়ি হয়ে গিয়েছে, সেই সাথে গরুর মাংসটাও কমপ্লিট। এই নিয়ে আমি রাতে মনে হয় রান্না করলাম 2 বার। এর আগে এরকম জামাই আবদার করেছিল, রান্না করেছিলাম। আর তার আগে আমার মনে পড়ে যখন আমি মেসে ছিলাম, সবাই মিলে এরকম হঠাৎ যখন রাতে খিদে লাগতো আমরা এরকম খিচুড়ি রান্না করে খেতাম। আজ রান্না করতে গিয়ে এই স্মৃতিটাই মনে পড়ে গেল। আমি ইনার পাপাকে বলছিলাম যে জানো, আমরা যখন এরকম মেসে থাকতাম, দেখা যেত যে রাত 12টা বাজে, হঠাৎ করে সবাই মিলে আমরা প্ল্যান করতাম যে এখন খিচুড়ি রান্না করে খাই। আর ওইভাবে গ্যাস ছিল না, আমরা স্টোভ ইউজ করতাম। তো সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না করতাম, কত মজা হইতো। এভাবে গল্প করতেছিলাম। তো আজকেও অনেক মজা হয়েছিল, কারণ একসাথেই করেছিলাম। এখন খিচুড়ি সার্ভ করব, টেবিলে সার্ভ করছি না, কারণ আমরাই খাবো, তাই একটা প্লেটে সার্ভ করব। দেখেন তো খিচুড়িটা কেমন হয়েছে। খিচুড়ির কালার দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে, তাই না? আসলেই মজা হয়েছিল। তো এটা এখন সার্ভ করে নিব একটা প্লেটে, সার্ভ করে ইনা আর পাপাকে দিব, সেই সাথে আপনাদেরকেও একটু দেখাই। আমার না এরকম সুন্দর করে পরিবেশন করতে ভালোই লাগে, একটা প্লেটে সুন্দর করে নিয়ে তারপরে খাবো, আমি খুব বেশি পছন্দ করি। আসলে আগের মতো এইভাবে আর করা হয় না, তবে মাঝে মাঝে যখন মন চায় তো এইভাবে করি। আজকে একটু ওরকম মন চাইলো যে না, আজকে একটু সুন্দর করে প্লেটে সাজিয়ে নিই। এই তো প্লেটে নিয়ে নিলাম, সেই সাথে গরুর মাংস, বেগুন ভাজি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ নিয়ে নিলাম। আমার প্লেটিংটা কেমন হয়েছে বলেন তো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।